আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে করব কাসকি মাছ চচ্চড়ি আলু আর বাটা মরিচ দিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো মাছটা রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটুখানি ভেজে নেব আর কি। তারপরে দিয়ে দিচ্ছি এখন একটা টমেটো এভাবে কেটে। তো টমেটোগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোগুলো গলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি। আমি বেশি করে কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখানে প্রায় 4-5টার মতো কাঁচামরিচ আছে, আমি ফালি করে দিয়ে দিলাম। একদম জাল জাল করে আজকে মাছগুলা রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি বাটা মরিচ। আমি এখানে প্রায় 3 চামচ দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা। পেঁয়াজ আর রসুন দিয়ে আমি মরিচটা বেটে নিয়েছি। তো মরিচগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে এখানে আছে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। তো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাগুলা নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব, কয়েক সেকেন্ডের মতো আর কি, প্রায় 15-20 সেকেন্ডের মতো আমি একটু নেড়ে ছেড়ে এগুলা ভেজে নিচ্ছি মিডিয়াম আছে। তারপরে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ। তো রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব পানি। মশলাগুলা খুব ভালো করে কষিয়ে নিব আর কি পানি দিয়ে। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার রেসিপিটি ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে জানাই অনেক ভালোবাসা। এই তো আমি পানি দিয়ে মশলাগুলা কষিয়ে নিয়ে তারপরে এখন মাছগুলা দিয়ে দিব। এখানে আমি 2 পিস তেলাপিয়া মাছ দিয়েছি, কারণ আমার ছোট ছেলেটা ছোট মাছগুলা খেতে পারবে না, তার জন্য আলাদা করে আর রান্না করি নাই। সেজন্য মাছগুলা এখানেই দিয়ে দিলাম। 2 পিস মাছ কি রান্না করব, সেজন্য এই মাছগুলোর সাথে দিয়ে দিলাম। এখন একটা আলু এভাবে কুচি করে কেটে আমি দিয়ে দিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলুগুলা দিয়ে দিলাম। তো এখন আমি কাসকি মাছগুলা দিয়ে দিচ্ছি। আমরা কাসকি মাছ বলি, অনেকে মলা মাছ বলে, যে যেটাই বলেন, কাসকি মাছ বা মলা মাছ যেটাই বলেন না কেন। তো মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলো একদম কাঁচা থাকতে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম, কারণ একটু সিদ্ধ হয়ে আসলে মাছগুলো নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে। তো এইভাবে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। আমার কাসকি মাছের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম ভালোভাবে মাছগুলো হওয়ার জন্য। এই তো এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ কিছুদিন মাছগুলো ফ্রিজে ছিল। এরকম ছোট মাছ যদি ফ্রিজে রাখা হয় রান্না করলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি একটুখানি লেবুর রস দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে। এই তো আমার মাছটা রান্না করা হয়ে গেছে। আজকে এই পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।